লাঠি মেরে মেরে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। শুধু তাই নাই, তাদের তো করবে সারা পৃথিবীর মানুষ, যত লোক তাদের ইবাদত করেছে সমস্ত মানুষকে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাই, ও পৃথিবীর মানুষ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা পৃথিবীতে মুজরিম হয়েছিলে, যারা তোমরা কোরআন হাদিসের কথাকে উপেক্ষা করে চলেছিলে, তোমরা মুজরিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুজরিমের দল, তোমরা এক সাইডে চলে যাও, তোমরা ইমানদার ব্যক্তিদের কাছ থেকে পৃথক হয়ে যাও। ও পৃথিবীর মানুষ, যারা তোমরা পৃথিবীতে সালাত আদায় করনি, যারা তোমরা রমজান মাসের রোজা রাখনি, যারা তোমরা সদাচরণ করনি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমের দল, পায়ে কোনো চপ্পল স্যান্ডেল জুতা কিছু থাকবে না, গায়ের মধ্যে কোনো রকমের পোশাক থাকবে না, একেবারে নগ্ন অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। জরুরি একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামা আলা উজুহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কাল বিচারের দিন মানুষকে আলা উজুহিহিম, চেহারা দিয়ে চেহারাকে ঘোঁষটাতে ঘোঁষটাতে বিচারের মাঠে উপস্থিত করবেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিচারের মাঠে আমি মানুষকে চেহারার মাধ্যমে উপস্থিত করব। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন শুনলেন, তখন তিনারা প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচারের মাঠে চেহারার মাধ্যম দিয়ে আমাদেরকে উপস্থিত করবেন। তখন সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, কাইফা ইয়ামসি ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ামসি আলা উজুহিহিম, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন কাল বিচারের মাঠে আমাদেরকে চেহারার মাধ্যম দিয়ে আমাদেরকে কেমন করে উপস্থিত করবেন, এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বললেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাশীল। যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পায়ের মাধ্যম দিয়ে চলাতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষকে চেহারার মাধ্যম দিয়ে চলাতে পারবে, এটার ব্যাপারে সক্ষম। যেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখে হবেন, অনেক মানুষকে দেখবেন যে পাইপের দ্বারা পেটের মাধ্যমে পেচ্ছাপ করে, অনেক মানুষকে দেখবেন পাইপের মাধ্যম দিয়ে তার ভিতরে খাবার যায়। দুনিয়াতে যদি অনেক মানুষ আছে দেখবেন মাঝে মাঝে ভিক্ষা করতে আসে, তার ছোট ছোট পা রাস্তায় গড়াগড়ি দিয়ে হাঁটে। পৃথিবীতে যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চলাতে পারে, পৃথিবীতে যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাইপের মাধ্যম দিয়ে পেটে খাবার পৌঁছাতে পারে, পৃথিবীতে যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পেটের মাধ্যম দিয়ে পাইপের মাধ্যম দিয়ে যদি পেচ্ছাপ করাতে পারে, কাল কিয়ামতের দিন কেন পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চেহারার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। সম্মানিত দিনী ভাই, বিচারের মাঠ কত বড় ভয়াবহ, জটিল, কঠিন, আপনাকে আমি বুঝাতে অক্ষম, আপনাকে আমি বুঝাতে পারছি না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা বুঝতে পারি, এই বুঝার তুমি তৌফিক দান করো। এরপরের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইউহসারুন নাসু আলা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আম্মা জান আয়েশা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপস্থিত করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপস্থিত করবেন। কেমন করে? উলঙ্গ অবস্থায়, খালি পায়ে এবং বধির করে। কি বুঝলেন? আল্লাহর নবী বলছেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিচারের মাঠে উপস্থিত করবেন, হুফাতান উরাতান গুরলা, খালি পায়ে এবং নগ্ন অবস্থায় এবং বধির করে। এই হাদিসের দ্বারা বুঝতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বিচারের মাঠে উপস্থিত করবেন খালি পায়ে। পায়ে কোনো চপ্পল স্যান্ডেল জুতা কিছু থাকবে না, গায়ের মধ্যে কোনো রকমের পোশাক থাকবে না, একেবারে নগ্ন অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। শুধু তাই নয়, এই কথা শোনার পরে আম্মাজান আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় যত নারী পুরুষ সকলকে করবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ করবে। তখন আম্মাজান আয়েশা বললেন যে এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব যে একটা মেয়ে একটা ছেলে দুজনেই উলঙ্গ অবস্থায়, এটা এই দৃশ্যটা কেমন হবে, এটা কি করে সম্ভব? আম্মাজান আয়েশা বলছেন যে তারা তো এক অপরের দিকে তাকিয়ে থাকবে। নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো তারা এক অপরের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি শুনে নাও, বিচারের মাঠ এমন একটি ভয়াবহ কঠিন ও জটিল জায়গা, সেই ময়দানটা এমন পরিস্থিতি হবে, সেইখানে মানুষের পরিস্থিতি এমন হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি ছোট্ট একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই যে একটা কোনো ছেলের যদি পেটে যদি এমন ব্যথা করছে, পেটে পাথরি আছে, ছটপট ছটপট করছে, ওই ছেলেটা সামনে যদি একটা সুন্দরী মেয়ে যদি উলঙ্গ অবস্থায় আসে তাহলে তার কি জি করবে যে আমি তার দিকে কোনো খারাপ নজরে তাকাই? করবে? একটা ছেলে পেটে লাগার জন্য বাপরে মারে করে ছটপট ছটপট করছে, এত পেটে ব্যথা, আর ওই সময়তে যদি একটা সুন্দরী মহিলাকে উলঙ্গ করে তার সামনে নিয়ে আসা হয় তাহলে ওই ছেলেটা তার দিকে তাকাবে বলে মনে হয় আপনাকে? কখনোই হতে পারে না। দুনিয়াতে যদি এইরকম আপনার অবস্থা হয়, সামান্য পেটে লাগাতে যদি আপনার এইরকম অবস্থা হয়, সামান্য মাথায় লাগাতে যদি এইরকম অবস্থা হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন যে ওই বিচারের মাঠের অবস্থা এমন ভয়াবহ অবস্থা হবে যে একটা মহিলা তার ছেলেকে দুধ পান করাতে করাতে কখন কোল থেকে পড়ে যাবে ওই মহিলা বুঝতে পারবে না। একটা মহিলা, গর্ভবতী মহিলা, তার পেট থেকে কি করে সন্তান জন্মভূমিষ্ঠ হয়ে যাবে ওই মহিলা বুঝতে পারবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বুঝাতে চাই, একটা মহিলা বাচ্চা দেওয়ার জন্য পৃথিবীতে ছটপট করে বাপরে মারে করে চিল্লায়, কত কষ্ট সহ্য করে, কত কষ্ট করে বাপরে মারে করে চিল্লায়। আর কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বলছে ওই মহিলাটি বাচ্চা যখন তার ভূমিষ্ঠ হবে, তার বাচ্চা কখন হয়ে যাবে সে বুঝতে পারবে না। তাহলে আপনি একটু চিন্তা করবেন, একটু শুধু অনুশোচনা করবেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পরিস্থিতিটা কেমন রাখতে পারে, কাল হাসরের ময়দানে আপনার পরিস্থিতিটা কেমন হতে পারে যে একটা মহিলা তার বাচ্চা জন্ম হয়ে যাবে, সে কিছুই টের পাবে না। সম্মানিত দিনী ভাই, এরই জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে আপনাকে ইসলামের পথে ফিরে আসতে হবে, কেননা বিচারের মাঠ অনেক ভয়াবহ জটিল ও কঠিন জায়গা। সম্মানিত দিনী ভাই, বিচারের মাঠ এমন একটি ভয়াবহ জটিল ও কঠিন জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে সারা পৃথিবীর মানুষকে একটা কথা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ও পৃথিবীর মানুষ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা পৃথিবীতে মুজরিম হয়েছিলে, যারা তোমরা কোরআন হাদিসের কথাকে উপেক্ষা করে চলেছিলে, তোমরা আজকে মুজরিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুজরিমের দল, তোমরা এক সাইডে চলে যাও, তোমরা ইমানদার ব্যক্তিদের কাছ থেকে পৃথক হয়ে যাও। ও পৃথিবীর মানুষ, যারা তোমরা পৃথিবীতে সালাত আদায় করনি, যারা তোমরা রমজান মাসের রোজা রাখনি, যারা তোমরা সদাচরণ করনি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমের দল, তোমরা আজকে মুজরিম, তোমরা আমার ইমানদার ব্যক্তির কাছ থেকে, আমার ইমানদার বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, বিভাজন হয়ে যাও।
তোমরা পৃথিবীতে মুজরিম ছিলে, আজকেও তোমরা মুজরিম। তোমরা আমার কথাকে উপেক্ষা করে চলেছ, অতএব তোমরা আজকে আমার ইমানদার বান্দাদের সাথে থাকতে পাবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিম, যাও তোমরা পৃথক হয়ে যাও, যাও তোমরা চলে যাও। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আদমের ছেলে মেয়েকে ডাকবে এবং বলবে, ও আদমের ছেলে মেয়ে তোমরা শুনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা ইয়াকুলু ইউনাদিহি মাজা আযাবতুম লাল মুরসালিন। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আদম সন্তানকে বলবে, ও পৃথিবীর আদমের সন্তান, তোমরা আজকে শুনে নাও, যারা তোমরা আমার নবীর কথাকে শুনোনি, আমার নবীর কথাকে মানোনি, যারা তোমরা আলেম ওলামার কথাকে উপেক্ষা করে চলেছ, তোমরা যারা আলেম ওলামাদের কথা শুনোনি, তারা হক বলেছিল কিন্তু তোমরা শুনোনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কই তোমরা কোথায় আছো? সারা পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কাল বিচারের মাঠে সমস্ত মানুষকে একত্রিত করে বলবে, ও আদমের সন্তান, তোমরা বলো, তোমরা আমি যে তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম ওই নবীদের কথা তোমরা শুনেছিলে? তোমরা শুনোনি? আলেম ওলামারা তোমাদেরকে অনেক কথা বলেছিল, তোমরা কি শুনেছিলে? তখন আদমের মেয়ে ছেলেরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা শুনিনি, আমরা তোমার কথাকে উপেক্ষা করে চলেছি, আমরা তোমার কথাকে শুনিনি, আমরা কোরআন হাদিসের কথাকে মিথ্যা বলেছিলাম, মিথ্যা মনে করেছিলাম, আমরা সেই কথাকে শুনিনি, আমরা কোরআন হাদিসের কথাকে ঠাট্টা করেছিলাম। মৌলভী সাহেব অনেক কথা বলেছিল কিন্তু শোনার পরেও আমরা কোনো মাথায় নিইনি, আমরা ঠাট্টা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে তোমাদের অবস্থা কি হতে পারে তোমরা ভেবে দেখেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কই ডাকো তোমাদের, তোমরা যাদের ইবাদত করেছো, সারা পৃথিবীর আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমরা ডাকো, যেই তোমরা কালীর পূজা করেছিলে, যেই তোমরা সরস্বতীর পূজা করেছিলে, যেই তোমরা মাজারে গিয়েছিলে, তুমি পীরের মুরিদ হয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে ডেকে বলবে, যাও তোমার পীরকে ডেকে নিয়ে এসো, যেই পীর তোমাকে বলেছিল যদি তোমরা আমার মুরিদ হতে পারো তাহলে কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে বাঁচাবো গো, আমি তোমাদেরকে কি করব, বিচারের মাঠে আমি তোমাদের জন্য নৌকা নিয়ে যাব। বিদ্যা তো নাই, আপনাদের একটু বুদ্ধিও কি নাই? পীর সাহেব বলছে যে কাল কিয়ামতের দিন আমি নৌকা নিয়ে যাব, তোমাদেরকে বাঁচাবো। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে কি পানি থাকবে? যে পীর সাহেব বলছে যে আমি নৌকা নিয়ে যাব, দিয়ে তোমাদেরকে আমি বাঁচাবো। আচ্ছা মেনে নিলাম যে কিয়ামতের মাঠে পানি থাকবে, কিন্তু পানি যে থাকবে, একটু পরে আমি হাদিস বর্ণনা দিচ্ছি, সহিহ বুখারীর হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যতীত কোনো মানুষের কথা শোনা হবে না কাল কিয়ামতের দিন। তো ওই পীর সাহেব কি করে বলল যে আমি তোমাদের জন্য নৌকা নিয়ে যাব, দিয়ে তোমাদেরকে আমি বাঁচাবো? মানুষের বিদ্যা তো নেই, বুদ্ধিও নেই, সব বুদ্ধি বেঁচে খেয়েছে, তো ওই পীরেরই মুরিদ হয়ে গেছে, ওই মাজার পূজা করছে, কোনো বিদ্যা বুদ্ধি বলে কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, যাও তোমরা যেই পীরের ইবাদত করেছিলে, যেই তোমরা পীরের কথা শুনেছিলে, যেই তোমরা কালীর কথা শুনেছিলে, যেই দুর্গার কথা শুনেছিলে, যাও তোমরা যেই পাথর চাপড়ি, যেই পাথরের পূজা করেছিলে, যেই তোমরা গরুর পূজা করেছিলে, যাও তোমরা তোমাদের ওই সমস্ত যাদেরকে তোমরা ইবাদত করেছ, তোমরা সমস্ত তাদেরকে আজকে তোমরা একত্রিত করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে সমস্ত মানুষকে, মানে ওই পৃথিবীর মানুষ যাদের ইবাদত করেছিল, পাথরকে, গরু, ছাগল, যত কিছু আছে, মানুষ যত জিনিসের ইবাদত করেছে সকলকে একত্রিত করা হবে। দিয়ে আল্লাহ বলবে, আচ্ছা পাথর বলো তো, তুমি কি বলেছিলে যে এদেরকে যে তুমি আমাদের ইবাদত করো? তখন পাথর বলবে, জি না আল্লাহ, আমি কি করে বলবো, আমি তো পাথর, আমি তো কথাই বলতে পারি না, তাহলে আমি কি করে বলবো যে ওরা আমাদের ইবাদত করুক? অতএব আমরা বলিনি, ওরা নিজে থেকেই আমাদের ইবাদত করেছিল। এইরকমভাবে প্রত্যেকটা কালীকে, দুর্গাকে, সরস্বতীকে, যত জিনিসের উপরে মানুষ বিশ্বাস করেছে, যত জিনিসের উপরে মানুষ ইবাদত করেছে, সমস্ত জিনিসকে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবেন। শুধু তাই নাই, তাদের তো করবে সারা পৃথিবীর মানুষ, যত লোক তাদের ইবাদত করেছে
সমস্ত মানুষকে লাঠি চার্জ করতে করতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাই যে কাল কিয়ামতের মাঠ এইরকম ভয়াবহ পরিস্থিতি হবে। অতএব যে কোনো মূল্যে আপনাকে দিনে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে চলতে হবে। যদি না চলেন তাহলে কাল কিয়ামতের দিন আপনার এইরকম ভয়াবহ জটিল ও কঠিন অবস্থা হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসুন। আসুন না আজকে থেকে আমরা নামাজ পড়ি, আসুন না আজকে থেকে আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, আসুন না আজকে থেকে আমরা গীবত করা ছেড়ে দিই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রব্বুল আলমিন, হে প্রভু দয়াময়, যাতে করে আমরা তোমার কথাকে, তোমার কোরআন হাদিসের কথাকে আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক দান করো। আমিন।